আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশে প্রচলিত মিলাদ মাহফিল এর ইসলামী হুকুম কি? এর আগে আমাদের একটি বিষয় পরিষ্কার জানতে হবে, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন মাস্তানাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। ততক্ষণ পর্যন্ত তোমরা ভুল পথে যাওয়া থেকে বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত এ দুটি আঁকড়ে ধরে থাকবে। এই হাদিস থেকে আমরা এটা পরিষ্কার রূপে বুঝতে পারি যে কোরআন এবং হাদিস এর বাইরে যা আছে তা হচ্ছে ভুল পথে। আর আমাদের দেশে মিলাদ মাহফিলের যে পদ্ধতি এবং দরুদ প্রচলিত রয়েছে, এর কোনোটিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবীগণ তাবেঈদের থেকে প্রমাণিত নয়। অতএব এটি ইসলামের অংশ হতে পারে না, যদিও এটি কোনো বড় হুজুর বা ছোট হুজুর আবিষ্কার করে থাকুক না কেন। বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব তো দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর নবীও জীবিত হয়ে আসে এবং তোমরা আমাকে ছেড়ে তাকে অনুসরণ শুরু করে দাও, তার কথা কাজ ফলো করা শুরু করো, লা দালালতুম, অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, যেখানে শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা কাজ, তিনি যে ইসলাম শিখিয়েছেন এ ভিন্ন অপর কোনো নবীরও অনুসরণ বৈধ নয়, সেক্ষেত্রে বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব তার শেখানো কাজ কথা কিভাবে ইসলাম হতে পারে? সেটা অবশ্যই ভুল পথ। অতএব আমাদের এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, জানা অজানা সব বিপদ থেকে হেফাজতে রাখুন।